সবাইকে জয় যিশু। আজ আমরা প্রার্থনা করব যাতে ঈশ্বর আমাদের রোগ থেকে সম্পূর্ণভাবে সুস্থ করেন। বিশ্বাসের এই প্রার্থনায় খ্রিস্টের শান্তি এবং প্রবোধ সুখ্রিস্টের অনুগ্রহ আপনার সাথে থাকবে। ঈশ্বরের সন্তানেরা আজ বিশ্বাস সহকারে যে আরোগ্যের প্রার্থনা করতে যাচ্ছি তার আগে আসুন আমাদের হৃদয় খুলে প্রভুর কাছে সমর্পিত হই, কারণ ঈশ্বর আজ আমাদেরকে আশীর্বাদ করবেন। যিশুর নামে আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন। যদি আজ আপনি অসুস্থ আছেন, সেটা যে করে ব্যাধি হোক না কেন, ঈশ্বর আজ আপনার জীবনে আশ্চর্য কাজ করতে যাচ্ছেন। তাই বিশ্বাস রাখুন, আজকের এই ভিডিওতে এক শক্তিশালী প্রার্থনা রয়েছে যা আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে। এটা মনে রাখবেন যে পবিত্র স্বর্গীয় পিতা, যিনি আমাদেরকে ভালোবাসেন, যারা তার কাছে চায় তাদের তিনি কখনো ফিরিয়ে দেন না। ঈশ্বরের সন্তান, বাইবেল আমাদেরকে বলছে আমাদের কথায় শক্তি এবং ক্ষমতা রয়েছে, আর তা যখন ঈশ্বরের বাক্যের সাথে যুক্ত হয় তখন সেটা আরও শক্তিশালী হয়। তাই আসুন আমরা সুস্থ হওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। পবিত্র স্বর্গীয় পিতা, আজ আমি তোমার সামনে উপস্থিত হলাম, কারণ তুমি সর্বশক্তিমান ঈশ্বর। তুমি বিশ্বের ত্রাণকর্তা, যার নাম ইমানুয়েল, অর্থাৎ আমাদের সঙ্গে ঈশ্বর। কারণ প্রভু, তুমি সবসময় আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। হে পিতা, তুমি মহান এবং তোমার ভালোবাসার শেষ নেই, কারণ তুমি আমার পাপের জন্য ক্রুশে জীবন দিয়েছ। তাই প্রভু, আমি বিশ্বাস করি যে তুমি আমার মুক্তিদাতা ঈশ্বর। হে পিতা, তুমি ঐশ্বরিক আরোগ্যকারী ঈশ্বর, যিনি আমাকে মায়ের গর্ভে বুনেছেন এবং এখনও আমাকে বাঁচিয়ে রেখেছেন। তাই হে প্রভু, আমার এই জীবনের জন্য তোমাকে ধন্যবাদ দেই এবং কৃতজ্ঞতা জানাই যে এখনও আমাদের দেহে প্রাণ রয়েছে এবং তোমার গৌরব করবার সুযোগ পেয়েছি। হে পিতা, আমি স্বীকার করি যে এই দেহ তোমার মন্দির, যেখানে তোমার পবিত্র আত্মা বাস করেন। তাই পিতা, আমি স্বীকার করি যে তুমি আমার জীবন্ত ঈশ্বর। তুমি ছাড়া আমার কোনো মূল্য নেই, কারণ তোমার পবিত্র রক্ত দিয়ে তুমি আমাকে কিনে নিয়েছ। তোমার জন্যই এখন আমি বেঁচে আছি। হে পিতা, যদিও অসুস্থতা, ব্যথা বা দুর্বলতা আমার দেহে ঘিরে রয়েছে, কিন্তু আমি এটাও জানি যে তুমি সেই ঈশ্বর যিনি আমাকে সুস্থ করতে পারেন। তাই আমি সেই যিশুর নামে ঘোষণা করি, আমার শরীর থেকে সকল রোগ ব্যাধি দূর হয়ে যাক। যিশাইয় 53 অধ্যায় তার 5 পদ বলছে, তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। তাই হে প্রভু, আমি বিশ্বাস করি যে কেবলমাত্র তুমি পারো আমাকে সুস্থ করতে। হে পিতা, ক্রুশে তোমার পুত্রের রক্ত আমার সম্পূর্ণ আরোগ্যের জন্য যথেষ্ট। হে প্রভু, এই মুহূর্তে তোমার আরোগ্যময় হাত বাড়িয়ে দাও। আমার শরীরের প্রতিটি অংশে, প্রতিটি কোষ এবং টিস্যুর মধ্যে শক্তি সঞ্চারণ করো, আর আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সক্রিয় করো এবং আমাদেরকে স্পর্শ করো। হে পিতা, আমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত যেখানে ব্যথা বা যন্ত্রণা রয়েছে সেখানে ছুঁয়ে দাও। প্রভু, তোমার বাক্য গীতসংহিতা 107 অধ্যায় 19 থেকে তার 20 পদে বলা হয়েছে, যখন আমরা বিপদে পড়ে তোমাকে ডাকি, তখন তুমি তোমার বাক্য দিয়ে আমাদেরকে সুস্থ করবে এবং নিশ্চিত মৃত্যু থেকে আমাদের উদ্ধার করবে। হে পিতা, বাইবেলে আমি অনেক অলৌকিক আরোগ্যের কথা পড়েছি এবং আমি বিশ্বাস করি যে তুমি আজও একইভাবে আরোগ্য করছো। আমি বিশ্বাস করি যে এমন কোনো অসুস্থতা নেই যে তুমি সুস্থ করতে পারবে না। তাই আমি এই পরিস্থিতিতে আমার সুস্থতার জন্য অনুরোধ করছি। এ সর্বশক্তিমান প্রভু, তুমি আমার আত্মা এবং দেহের আরোগ্যকারী। তুমি সেই ঈশ্বর যিনি নিচু রাখেন এবং ওপরে তোলেন, যিনি শাস্তি দেন এবং আরোগ্য করেন। তাই হে প্রভু, তোমার অসীম দয়াতে আমাকে সুস্থ করো। তোমার সাহায্যকারী হাত স্বর্গ থেকে বাড়িয়ে দাও এবং আমাকে সুস্থ করো। রোগীর বিছানা থেকে টেনে তুলো আমায়। আমার এই জীবনে তোমার পরিত্রাণ নিয়ে এসো। সমস্ত রোগের আত্মা, অশুভ শক্তি, জাদুটোনা থেকে আমাকে মুক্ত করো। তোমার পবিত্র রক্ত দিয়ে আমার জীবন থেকে শয়তানের সকল বন্ধন ভেঙে ফেলো এবং তোমার পবিত্র যিশুর নামের গুণে আমাকে উদ্ধার করো। কারণ প্রভু, সব নামের ওপরে তোমার নাম। আকাশের নিচেও মানুষের মধ্যে কেবলমাত্র একটাই নাম, আর সেই নাম হলো পবিত্র যিশুর নাম, যে নামের মধ্যে শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে এবং আশ্চর্য কাজ রয়েছে। হে পিতা, আমরা বিশ্বাস করি যে আমাদের জীবনের জন্য তোমার পরিকল্পনা মঙ্গলের জন্য এবং তুমি যে কাজ করো তা ভালোর জন্যই করো। তাই হে প্রভু, আমাদের বিশ্বাস বাড়িয়ে দাও যেন আমরা তোমার উপরে নির্ভরশীল হতে পারি। তোমার বাক্য বলে, কোনো অস্ত্র তৈরি হয়নি যা আমাদের বিপক্ষে আমাদের বিরুদ্ধে কাজ করবে। আর যখন আপনি সেই বিশ্বাসে চলবেন তখন আপনি দেখবেন আপনার জীবনে ঈশ্বরের আরোগ্যের পরিকল্পনা পূর্ণ হবে। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আপনি একা নন। খ্রিস্টীয় বিশ্বাসী হিসাবে আমরা আপনার পাশে আছি। যদি আপনার কোনো নির্দিষ্ট প্রার্থনার কোনো অনুরোধ থাকে, অনুগ্রহ করে নিচে কমেন্ট বক্সে আপনার প্রার্থনার বিষয়টি জানাবেন। আমাদের প্রার্থনা যোদ্ধারা আপনার সেই বিষয়ের জন্য প্রার্থনা করবে। যদি এই প্রার্থনাটি আপনার হৃদয়ে স্পর্শ করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে আপনি সংযুক্ত থাকবেন, কারণ এরকম আরও অনেক ভিডিও আপনি দেখতে পাবেন যা আপনার জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসবে। বন্ধু, এই ভিডিওটি লাইক করুন এবং যাদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক।